আসসালামু আলাইকুম। রাজশাহী জেলার পুঠিয়া রাজার চারানি রাজবাড়ি বা প্রাসাদ। পাঁচানি রাজবাড়ি থেকে প্রায় ১২৫ মিটার পশ্চিমে শ্যামসাগর দিঘির পশ্চিম পাড়ে পুঠিয়ার চারানি জমিদার বাড়ি অবস্থিত। বড় ভাই নরেন্দ্র নারায়ণের অংশ হচ্ছে পাঁচানি এবং ছোট ভাই রূপনারায়ণের অংশ চারানি। পুঠিয়ার রাজ পরিবারের সম্পত্তি ছিল ব্রিটিশ বাংলার দ্বিতীয় বৃহত্তম জমিদারি এবং সবচেয়ে ধনী। ভারত বিভাগের পর তৎকালীন পাকিস্তান সরকার জমিদারি ব্যবস্থা বিলুপ্ত করে এবং সমস্ত হিন্দু সম্পত্তি বাজেয়াপ্ত করে। এর কিছুদিন পরেই পুঠিয়া রাজবাড়ির রাজপরিবার ভারতে চলে যান। পুঠিয়া রাজবংশের প্রতিষ্ঠাতা মূলত রাজা পীতম্বর। তিনি এখানে একাধিক সুদৃশ্য ইমারত নির্মাণসহ অনেক জলাশয় খনন করেন। পুঠিয়া রাজবংশ মুঘল সম্রাট আকবরের সময় ১৫৫৬ থেকে ১৬০৫ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। ১৫৭৬ সালে মুঘল সম্রাট আকবরের সুবেদার মানসিংহ বাংলা দখল করার সময় পুঠিয়া এলাকার আফগান জাগিরদার লস্কর খানের সাথে যুদ্ধ হয়। এ যুদ্ধে পুঠিয়া রাজবংশের প্রথম পুরুষ বৎসাচার্য, যিনি পুঠিয়ায় একটি আশ্রম পরিচালনা করতেন, তিনি মানসিংহকে বুদ্ধি পরামর্শ দিয়ে সাহায্য করায় লস্কর খান যুদ্ধে পরাজিত হয়েছিলেন। এজন্যই মানসিংহ বৎসাচার্যকে পুঠিয়া এলাকার জমিদারি দান করেন। বৎসাচার্য জমিদারি নিজ নামে না নিয়ে তার পুত্র পীতম্বরের নামে বন্দোবস্ত নেন। পীতম্বর জমিদারির আয়তন বৃদ্ধি করেন। পীতম্বরের নিঃসন্তান অবস্থায় মৃত্যুবরণ করলে তার সহোদর নীলাম্বর জমিদারি প্রাপ্ত হন। সম্রাট জাহাঙ্গীর তাকে রাজা উপাধি দান করেন। নীলাম্বরের মৃত্যুর পর পুত্র আনন্দরাম সম্পত্তির উত্তরাধিকার হন। আনন্দরামের একমাত্র পুত্র রতিকান্তের পুত্র রামচন্দ্র সকল সম্পত্তির মালিক হন। রামচন্দ্রের দ্বিতীয় পুত্র নরনারায়ণের মৃত্যুর পর তার একমাত্র পুত্র প্রেমনারায়ণের 4 নাতি নরেন্দ্র নারায়ণ, মেধ নারায়ণ, রূপনারায়ণ এবং প্রাণ নারায়ণ। এই 4 নাতির মধ্যে ১৭৪৪ খ্রিস্টাব্দে রাজ স্টেট বিভক্ত হয়। বড় ভাই নরেন্দ্র নারায়ণ 5 আনা এবং ছোট ভাই রূপনারায়ণ 4 আনা অংশ প্রাপ্ত হন। বড় ভাই নরেন্দ্র নারায়ণের পুত্র ভূপেন্দ্রনাথ ১৮০৯ সালে রাজা বাহাদুর উপাধি লাভ করেন। ভূপেন্দ্র নারায়ণের একমাত্র পুত্র জগন্নারায়ণ রায়ের দ্বিতীয় স্ত্রী ভুবনময়ী হরেন্দ্র নারায়ণকে দত্তক নেন। রাজা হরেন্দ্র নারায়ণের পুত্র যোগেন্দ্র নারায়ণ মৃত্যুর পূর্বে সকল সম্পত্তি স্ত্রী শরৎ সুন্দরী নামে দিয়ে যান। শরৎ সুন্দরী ১৮৬৬ সালে রাজশাহীর গুনাইপাড়ার কেশবকান্ত চক্রবর্তীর পুত্র রজনীকান্তকে দত্তক নিয়ে নাম দেন যতীন্দ্র নারায়ণ। শরৎ সুন্দরী শিক্ষা এবং চিকিৎসা খাতে প্রচুর দান করতেন। শরৎ সুন্দরীর অজস্র দান এবং নিঃস্বার্থ জনসেবায় মুগ্ধ হয়ে ১৮৭৪ সালে ব্রিটিশ সরকার তাকে রানী উপাধিতে এবং পরবর্তীতে ১৮৭৭ সালে মহারানী উপাধিতে ভূষিত করেন। দত্তক যতীন্দ্র নারায়ণ ১৮৮০ সালে ঢাকা জেলার ভুবন মোহন রায়ের কন্যা হেমন্ত কুমারী দেবীকে বিয়ে করেন। হেমন্ত কুমারী দেবী ১৫ বছর বয়সে 6 মাসের সন্তান গর্ভে নিয়ে বিধবা হন।
হেমন্ত কুমারী দেবী পুঠিয়ার বিরাট রাজপ্রাসাদটি, যেটি ৫ অংশ নির্মাণ করেন এবং শাশুড়ি মহারানী শরৎ সুন্দরী দেবীর শ্রদ্ধায় উৎসর্গ করেন। মহারানী হেমন্ত কুমারীর প্রচেষ্টা এবং অনুদানে 1937 খ্রিস্টাব্দে রাজশাহীবাসীর জন্য সার্বক্ষণিক বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করতে পানি সরবরাহ প্রকল্প মহারানী হেমন্ত কুমারী ওয়াটার ওয়ার্কস নির্মিত হয়, যার অন্যতম নিদর্শন রাজশাহী শহরে অবস্থিত অসংখ্য ঢোপকলসমূহ। রানী হেমন্ত কুমারী দেবী এরকম অনেক জনসেবামূলক কাজ করেন, যার ফলে হেমন্ত কুমারী দেবী 1901 সালে রানী এবং 1920 সালে মহারানী উপাধিতে ভূষিত হন। মহারানী হেমন্ত কুমারী দেবীর মৃত্যুর পর ধীরে ধীরে সারা দেশে জমিদারি প্রথার বিরুদ্ধে গণজাগরণ ঘটলে ক্রমান্বয়ে পুঠিয়া রাজবংশের বিলুপ্ত ঘটে।